নেশার সাগরে ভাসছে ত্রিপুরা রাজ্য। নেশার বিরুদ্ধে আপোষহীন নীতি নিয়ে কাজ করছে রাজ্য সরকার। সেই মোতাবেক আরক্ষা প্রশাসন ধারাবাহিকভাবে নেশা বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। সোমবার রাতে পশ্চিম আগরতলা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর প্যালেস কম্পাউন্ড স্থিত রুমা রায় চৌধুরীর বাড়িতে অভিযান চালায়। জানা যায়, রুমা রায় চৌধুরীর বাড়ির এক ভাড়াটিয়ার ঘরে পুলিশ তল্লাশি অভিযান চালায়। এই তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ ব্রাউন সুগার ইয়াবা ট্যাবলেট, নগদ 14,150 টাকা, 6টি মোবাইল, 2টি বাইক ও একটি স্কুটি উদ্ধার করে। পশ্চিম আগরতলা থানার ওসি জানান, নেশার সামগ্রী উদ্ধারের পাশাপাশি 3 জনকে আটক করা হয়েছে। ধৃতরা হলো রাহুল রায়, বাড়ি এটিনগর, বিশাল রায় চৌধুরী, বাড়ি এটিনগর এবং শ্যামল দেববর্মা, বাড়ি খোয়াই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা অনেক দিন ধরে এই নেশা সামগ্রীর ব্যবসার সাথে যুক্ত রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চালানোর পর আরো অনেক নাম বেরিয়ে আসতে পারে বলে ধারণা পুলিশের। আজকে আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল। তো সেই সিক্রেট ইনফরমেশনের বেসিসে আমাদের থানার দারোগাবাবু এসআই রথীন্দ্র দেববর্মা এবং এসআই জীবনচন্দ্র দাস ওনারা একটা ওই জায়গাতে গিয়ে সিক্রেট অপারেশন করেছিলেন। তো সেই সিক্রেট খবরের ভিত্তিতে ওখানে রুমা রায় চৌধুরীর বাড়িতে একটা ভাড়াটিয়ার ঘরে আমরা রেড করেছিলাম। সেই রেড করে ওখান থেকে আমরা ব্রাউন সুগার প্লাস ইয়াবা ট্যাবলেট ওগুলো আমরা ওখান থেকে সিজার করেছি এবং সঙ্গে 3 জনকে ওই জায়গাতে আমরা পেয়েছি, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এবং যে 3 জন করা হয়েছে, রাহুল রায় এডিনগর বাড়ি, বিশাল রায় চৌধুরী ওরও বাড়ি এডিনগর, আর সামুয়েল দেববর্মা বাড়ি খোয়াই, কিন্তু সে গুরগা বস্তিতে থাকে। তো ওদের জিজ্ঞাসা করে বা ঘরের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে এরা অনেক দিন ধরে এই বিজনেসের সঙ্গে যুক্ত। এদের জিজ্ঞাসাবাদ করলে আরও অনেক নাম বেরিয়ে আসবে, আমরা সেগুলো দেখছি এবং আরও কিছু ডিটেক্ট করা যায় কিনা সেগুলো দেখছি। নগদ টাকা কি উদ্ধার করা হয়েছে? হ্যাঁ, নগদ টাকা উদ্ধার করা হয়েছে 14,150 টাকা এবং সঙ্গে 6টা মোবাইল আছে এবং বাইক 2টো এবং একটা স্কুটি। কি মনে হয় এর সঙ্গে কি এটা একটা র্যাকেটের সঙ্গে ওরা যুক্ত। আমাদেরকে এখন ওয়ার্কআউট করতে হবে সেই র্যাকেটটা কী করে ব্রেক করা যায়, আমরা সেটাই করছি। তার জন্য বাকি ধৃতদের মঙ্গলবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশের ধারণা, এই নেশা বাণিজ্যের সাথে যুক্ত একটা চক্র রয়েছে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে গোটা চক্রকে জালে তোলার চেষ্টা চালাবে। এখন দেখার পুলিশ কতটা সফল হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।